শক্তিগড় ল্যাংচাকুটিতে স্টপ নিয়েছি। এগুলো সব হচ্ছে মাটির দেওয়াল। সো গুড মর্নিং এভরিওয়ান, আমি সুমন্ত। সকলকে আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন রোড ট্রিপে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। সড়ক পথে কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে 162 কিলোমিটার। যেতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা 11 মিনিট। শান্তিনিকেতন আসার বেস্ট রুট হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আসা। তো সেক্ষেত্রে আপনাদের 3খানা টোল দিতে হবে। একটা হচ্ছে দক্ষিণেশ্বরের টোল, দ্বিতীয়টা হচ্ছে ডানকুনির টোল, আর তৃতীয়টা হচ্ছে পালসিটের টোল। আমি যেহেতু কলকাতার বাইরে থাকি, সেক্ষেত্রে আমার টোল পড়েছিল শুধুমাত্র একটা, যেটা হচ্ছে পালসিট টোল। পালসিটের পর থেকে আর কোনো টোল কিন্তু নেই, কারণ আমাদের এই রাস্তাটা বর্ধমানের পর থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, যেটা আমাদের ঘুষখরা ভেদিয়া হয়ে যাচ্ছে। তো এই ঘুষখরা ভেদিয়া রোডে কোনো কিন্তু টোল নেই। আমরা পালসিট ক্রস করে গেছি, 45 মিনিটসের মধ্যে আমরা পালসিট ক্রস করে গেছি। আর আজকে সকালে ট্রাকের খুব চাপ ছিল। পালসিট টোলটা ক্রস করার পরেই রাস্তা খুবই জ্যাম পেয়েছি। আর এখন আমরা এই শক্তিগড় ল্যাংচাকুটিতে স্টপ নিয়েছি। স্টপ নিয়ে আমরা এবারে এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের এই তো দেখা বাবা মাম্মা, আমরা ঘুরতে যাচ্ছি। এই আমাদের নতুন সদস্য, ছোট্ট সদস্য আমাদের ফ্যামিলির। এই বাবা, এই মা, এই হচ্ছে আমাদের গাড়ির উপরে বসে আছে আমার ছোট্ট সদস্য। এটা হচ্ছে আমার সদস্যর ফার্স্ট ট্রিপ। A little longer than a few minutes later. এই আমরা সত্যিগড় থেকে বেরোলাম আমাদের ব্রেকফাস্ট করে। এবারে সোজা আমরা ট্রাই করবো মাঝে কোনো স্টপ না নেওয়ার, একদম আমরা শান্তিনিকেতন পৌঁছাবো ট্রাই করছি। এবার দেখা যাক রাস্তার কন্ডিশন। আপাতত এখন বাজে 10টা 20। রাস্তার কন্ডিশন ট্রাফিক আরম্ভ হয়ে গেছে, রাস্তা ক্লিয়ার পাবো না। দেখা যাক। আমরা এবার বর্ধমানে গিয়ে, বর্ধমানে ক্রস করে বর্ধমান যেটা মোড় বলে হাইওয়ে, ওখান থেকে আমরা ডান দিক নেবো, যে স্টেট হাইওয়ে 2B নেব। এই এরিয়া এখনো পর্যন্ত ট্রাফিক আছে, যেহেতু হাইওয়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন স্লো ট্রাফিক মুভিং হচ্ছে। খুব ডাইভারশন আছে রাস্তাতে। জানি না কতদিন আর সময় লাগবে রাস্তাটা কমপ্লিট হতে। Continue for 3 kilometers. 50 meters at the roundabout, take the first exit and stay on National Highway 114, National Highway 2B. আমরা ঢুকে বললাম এবারে বোলপুর তারাপীঠের রাস্তা। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2B। সড়ক পথ ছাড়াও কিন্তু ট্রেনে করেও শান্তিনিকেতন যাওয়া যায়। আমি আমার স্ক্রিনে কিছু ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। সবথেকে ভালো ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকাল 5টা বেজে 55 মিনিটে হাওড়া থেকে ছাড়ে আর সকাল 7টা বেজে 37 মিনিটে শান্তিনিকেতন পৌঁছে যাচ্ছে। আর একটা ট্রেন হচ্ছে কর্ণদেবতা এক্সপ্রেস, যেটা 6টা বেজে 5 মিনিটে হাওড়া থেকে ছাড়ছে আর 8টা বেজে 40 মিনিটে শান্তিনিকেতন পৌঁছে দিচ্ছে। আর একটা কথাই বলবো, যে ট্রেনগুলো কলকাতা থেকে ভোরবেলা করে ছাড়ছে, সেই ট্রেনগুলো আপনারা দেখতে পারেন। তাহলে আপনারা সকাল সকাল শান্তিনিকেতনে পৌঁছে যেতে পারবেন। আর পুরো দিনটা শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো আছে, সেগুলো আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। এই আমরা ক্রস করছি ভেদিয়ার ব্রিজ।
এর তলায় মনে হচ্ছে নদীটার নাম অজয় নদী। আমরা কিছুক্ষণ আগে বোলপুর পৌঁছে গেছি। আর একটা জিনিস বলা হয়নি, বোলপুর শান্তিনিকেতন হচ্ছে আমার মাসির বাড়ি। এই হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়িতেই আমরা এসেছি। 12টা 15 নাগাদ পৌঁছে গেছি মাসির বাড়িতে। দিয়ে এবার স্নান টান করে এবারে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে দেখি ইচ্ছা আছে সোনাঝুরি যাওয়ার। তো ওভারঅল আমাদের জার্নি কমফোর্টেবলই হয়েছে। রাস্তা খুব একটা আমরা খারাপ পাইনি। কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ ছিল। পালথির টোলটা ক্রস করার পরে আমরা রাস্তাটা খারাপ পেয়েছি। ওখানে যেহেতু রাস্তার কাজ চলছে, রাস্তা খারাপ মানে রাস্তায় হাইওয়ের কাজ চলছে, সেই জন্য একটু কনজেস্টেড ছিল আর ট্রাফিকটা বেশি পেয়েছি। আর একটা জায়গায় আমরা রাস্তা খারাপ পেয়েছি হচ্ছে ভেদিয়া আন্ডারপাসটা। ওখানে ভেদিয়া আন্ডারপাসে কাজ চলছে। বাড়ি থেকে আমাদের শান্তিনিকেতন আসতে টোটাল সময় লেগেছে 3 ঘন্টা 40 মিনিট। আর আমরা তাতে 45 মিনিটস আমরা ব্রেক নিয়েছি। তো টোটাল আমাদের ওভারঅল লেগেছে 4 ঘন্টা 10-15 মিনিট মতো আমাদের লেগেছে। আর যেহেতু ট্রাফিক যদি না থাকতো তাহলে আমরা 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে চলে আসতাম। এই হচ্ছে মাটির বাড়ি, দেখতেই পাচ্ছেন। অনেকে আমরা টাকা দিয়ে রিসর্টে থাকি, বাট আমার মাসির বাড়িটাই হচ্ছে মাটির বাড়ি। এগুলো সব হচ্ছে মাটির দেওয়াল। আর এই দেখুন মাটির সিঁড়ি। এটা হচ্ছে ইন্টেরিয়ারটা। এরপরে দেখাবো বাইরেটা। দেখুন পুরো উপরে টিনের চাল আর মাটির মেঝে। আর এই হচ্ছে বাড়ির মালিক। এই হচ্ছে আমার মাসির ছেলে, আমার ভাই। আর এদিকে হচ্ছে আমাদের ছোট সদস্য খাওয়া দাওয়া করছে। টাইম হয়ে গেছে অলমোস্ট 1:45। এবারে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা যাব সোনাঝুরি হাট। আর যে হচ্ছে আউটারটা, এটা আউটারে মানে এটা পুরোটা দেখাতে পারছি না, এখন বাইরে গিয়ে দেখাবো। এই হচ্ছে পুরো মাটির দেওয়াল। যেহেতু বহু পুরনো বাড়ি এটা, তো ওই জন্য সিমেন্টের ইট দিয়ে সাপোর্ট দেওয়া আছে। ও তো বাড়িটা ক বছরের পুরনো? 80 বছর হবে। ঠিক আছে, লজ্জা পাচ্ছে, মানে বাড়ির ছোট সদস্য লজ্জা পাচ্ছে। এটা বহু পুরনো বাড়ি। আর এটা খুব এরিয়া হচ্ছে ছোট্ট একটা ছাদ, গাছ দেওয়া আছে। আর ওয়েদারটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘলা ওয়েদার। বোলপুরে ঠান্ডা খুব একটা নেই, যেটা ভেবেছিলাম আমরা ঠান্ডা থাকবে, খুব ঠান্ডা পাবো, কিন্তু ওয়েদার সাডেনলি চেঞ্জ হয়ে গেলো, তো আমরা ঠান্ডা সেরকম পাইনি। জানি না রাত্রের দিকে কেমন হবে। তো আমরা লাঞ্চ করে দেখা হচ্ছে একদম সোনাঝুরির হাটে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা লাঞ্চ করে এই বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের দিকে। তো আমরা সোনাঝুরি হাটের কাছে অলমোস্ট পৌঁছে গেছি। আর অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আর 8 মিনিট মতো লাগবে। এখন বাজে 3:24। আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাট। আর এই হচ্ছে সারাউন্ডিংটা হচ্ছে সোনাঝুরি হাটের পার্কিং। তো এখনও পর্যন্ত জানি না পার্কিং চার্জ আছে কি না। আই থিঙ্ক, আমার তো মনে হলো না কোনো পার্কিং চার্জ আছে। তো চলুন ঘুরে দেখি এই সোনাঝুরি হাটটা। আজকে দেখ তুই এসেছিস, আজকেও তাই। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন পুরো ক্রাউড, বিশাল ভিড় আজকে আছে। এই হচ্ছে পুরো সোনাঝুরি হাট। আমরা এসেই দেখলাম একটা সাঁওতালদের ডান্স দেখলাম, সেখানে যে ফটোগ্রাফি করলাম, ভিডিওগ্রাফি করলাম। এই সোনাঝুরি হাটটা সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে।
মানে আপনারা চাইলে সারাদিনের যে কোনো একবার আসতেই পারেন, মানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যখন চাইবেন আপনারা 6টার মধ্যে আসতে পারেন। আর ছেলেদের এগুলো কত দাম আছে এগুলো? রেট এই ব্যাগগুলো কি দাম আছে? আর ওইগুলো? দেখুন কোনটা নেবেন দেখুন। এই ব্যাগের কত করে বলছে? এটা 650। এটা এগুলো এইটা 350 আছে, ঠিক আছে। এগুলো 280, এটা 280, আর ওই লটের যেটা নেবেন সেটা নেন 200 টাকা পড়বে। কত করে এগুলো? এগুলো আপনার 950। এই সোনাঝুরি হাটে যা দেখছি, মানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খুব একটা কস্টলি না, ঠিকঠাক বার্গেনিং করলে এরা দিয়ে দিচ্ছে। মোটামুটি ধরুন শাড়িগুলো যেটা দেখছি, মানে এই যে শাড়িগুলো আছে আমার ওয়াইফ নিচ্ছেন, এই শাড়িগুলো 350 টাকা করে দাম। হয়তো বার্গেনিং করলে দামটা কমে যাবে। আর বাকি যে চাদর গাছে বা কুর্তা বা মেয়েদের যে কুর্তিগুলো আছে ওগুলো মোটামুটি রেঞ্জ হচ্ছে 250 থেকে 300-এর মধ্যে। অনেকে হয়তো এসছে, অনেকে হয়তো জানেন না, যারা জানেন না তাদের জন্য জিনিসটা বলছি। এই রবীন্দ্রনাথের কবিতা দেখা শাড়ি, কুর্তি, পাঞ্জাবি এইগুলো এখানে বেশি বিক্রি হয়। আর তাছাড়া ডোগরা যে চুড়ি আছে, ঘর সাজাবার জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। এই নিয়ে সোনাঝুরি হাটটা আছে। আর এটা একটা জঙ্গলের মধ্যে, দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গল। আর এই আমার পেছন দিকে পুরো দোকানগুলো আছে, পুরো এই জায়গাগুলো পুরো দোকানে ভর্তি। কত পাবো এটা? না আমি বলেছি দিদিকে দেবো, কি বলছো দিদি সাজা প্রফিট পে সাড়ে পাঁচটা কি দেখ বাইরে বড় করে লিখে রাখো। এখানে এসে যেটা শুনলাম, এখন সোনাঝুরি হাটটা দুটো ভাগ হয়ে গেছে। দুটো ভাগ হয়ে গেছে, মানে দুটোই হাট।
একটা যে ঢুকেই একটা ব্রিজ মতো পড়বে, মানে ব্রিজ বলবো না, ছোটো ড্যাম মতো পড়বে ক্যানেলের ড্যামের ঠিক আগেই বাঁদিকে যে হাটটা বসছে ওটাই হচ্ছে সোনাঝুরির মেন হাট। আবার ওই ড্যামটা ক্রস করে একটু এগিয়ে আর বাঁদিকে আর একটা হাট বসে, সেটা হচ্ছে সোনাঝুরির দ্বিতীয় হাট। ওটা নামটা ঠিক আমি মনে করতে পারছি না। আর এই জঙ্গলটা পুরো সারাউন্ডিংটা জঙ্গলটা হচ্ছে সোনাঝুরি জঙ্গল। তো এটা অনেকেই জানেন না, আমিও জানতাম না, আমি এসে জানতে পারলাম যে যেই হাটটা আমরা প্রথমে ভিজিট করেছিলাম সেটা হচ্ছে সোনাঝুরি পার্ট 2 হাট, আর এটা হচ্ছে সোনাঝুরি পার্ট 1, মানে সোনাঝুরির এটা মেন হাট। আর এই হাট মোটামুটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মানে টাইমিং। আর যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই এই হাটটা চলে। আর এখানে কোনো ন্যাচারাল লাইট ছাড়া কোনো রকম আর্টিফিশিয়াল লাইট বা কোনো ইলেকট্রিসিটি এখানে নেই। যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই এই হাটটা চলবে। আর এই হাটটা শনিবার আর রোববার এই দুদিন বসে। আমাদের সোনাঝুরি হাট দেখা কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা ফিরে যাচ্ছি। তো আমরা এখানে ঘন্টা দেড়েক টাইম স্পেন্ড করলাম, খুবই সুন্দর, অনেক কিছু আছে, মানে আমাদের মেয়েদের শাড়ি থেকে আরম্ভ করে কুর্তি, তারপরে ছেলেদের কুর্তা, পাজামা, শার্ট, ঘর সাজাবার অনেক জিনিসপত্র, ব্যাগ, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে মানে রিজনেবল রেটে। খুব একটা দাম কমও বলবো না, খুব একটা দাম বেশিও না, ঠিকঠাক। তো খুব ওভারঅল খুব ভালোই লাগলো। যেটা আপনাদের বললাম, যদি আপনারা শান্তিনিকেতন আসেন আর এই সোনাঝুরি হাট আসার প্ল্যান করেন, তাহলে আপনাদেরকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এই জায়গাটা আসতে হবে। কারণ যে যতক্ষণ দিনের আলো থাকবে ততক্ষণই হাট খোলা থাকবে। আর একটা জিনিস, এই হাটটা শনিবার আর রোববার এই দুটো দিন থাকে। আপনারা যদি মানডে বা সোমবার বা সোম থেকে শুক্রবারের মধ্যে যদি আসেন তাহলে কিন্তু এই হাটটা দেখতে পাবেন না। এখানেই আমি আজকে আমার ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার এই শান্তিনিকেতনে। কালকে আরও অনেক কিছু আমি দেখাবো। আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন। তো দেখা হচ্ছে আবার কালকে এই শান্তিনিকেতনে। ততক্ষণে টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।